হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের রেলওয়ে গ্রুপ ডির এক্সামকে টার্গেট করে আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজটা লঞ্চ করা হয়েছিল, আজকে তার ক্লাস নাম্বার 5। আশা করি তোমরা প্রত্যেকে তোমাদের এক্সাম ডেটের অ্যানাউন্সমেন্ট সম্পর্কে অবগত আছো। তো 3 আগস্ট থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। তো আগেরবার যারা যারা এক্সাম দিয়েছিলে বা যারা অ্যান্সার কি দেখেছো, তারা কিন্তু একটা জিনিস ওখানে খেয়াল করেছো যে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করছে। আগেরবার কিন্তু কোনো শিফটে 20টার মধ্যে 20টাই কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হয়েছিল। তো সেই জিনিসটাকে মাথায় রেখেই কিন্তু আমাদের এই সিরিজটা লঞ্চ করা। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলছে। একদম প্রথম প্রশ্নটাই কিন্তু হচ্ছে সুপার প্রশ্ন, একদম পরীক্ষায় এসে বসে আছে, ঠিক আছে। একদম কোশ্চেনটার পাশে কিন্তু তোমরা 7-8টা স্টার মেরে রাখো। দেখো কোশ্চেনটা কি বলছে। 2026 সালে ভারতের নতুন চিফ অব দি ডিফেন্স স্টাফ হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? জেনারেল অনিল চৌহান, লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, জেনারেল এন.এস. রাজা সুব্রমণি, নাকি এয়ার চিফ মার্শাল ভি.আর. চৌধুরী। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এন.এস. রাজা সুব্রমণি, ঠিক আছে। ইনি কিন্তু এই যে অনিল চৌহান, এই অনিল চৌহানকে রিপ্লেস করেছেন এবং ইনি কিন্তু ভারতের সিডিএস নাম্বার 3, ঠিক আছে, 3 নম্বর সিডিএস হিসেবে কিন্তু যোগদান করেছেন বা দায়িত্ব গ্রহণ করছেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 2 নম্বর প্রশ্ন। ভারতীয় রেলওয়ে এপ্রিল 2026-এ কোন রুটে দেশের প্রথম হাইড্রোজেন চালিত যাত্রীবাহী ট্রেনের ইন্ডিয়াজ ফার্স্ট হাইড্রোজেন ট্রেন সফলভাবে ট্রায়াল সম্পন্ন করলো? মানে কোন রুটে কিন্তু হাইড্রোজেন ফিউল দ্বারা চালিত এই ট্রেনটা তার ফার্স্ট যে ট্রায়াল সেটা সম্পূর্ণ করেছে? দিল্লি মিরাট রুট, কলকাতা সিমলা হেরিটেজ রুট, মুম্বাই পুনে রুট, নাকি হাওড়া নিউ জলপাইগুড়ি রুট? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কলকাতা সিমলা হেরিটেজ রুট। এইখানে কিন্তু হাইড্রোজেন ট্রেনটা প্রথম তার যে ট্রায়াল সেটা কিন্তু সম্পন্ন করেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 3 নম্বর প্রশ্ন। যে কোনো প্রকার ইন্ডেক্স কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেরকম একটা ইন্ডেক্স থেকে কিন্তু এই কোশ্চেনটা করা হয়েছে যে 2026 সালে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান কত? তো এক্ষেত্রে অপশানগুলো একটুখানি ভুল আছে। এই অপশানটাকে আমি কেটে 159-এর জায়গায় 157 করলাম। এবার তোমরা বলো 161তম স্থান, 157তম স্থান, 148তম স্থান, নাকি 150তম স্থান? তো এই বছর 2026-এ কিন্তু যে প্রেস ফ্রিডম ইন্ডেক্স তার যে স্থান সেটা কিন্তু 157তম হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 4 নম্বর প্রশ্ন। 2026 সালের এপ্রিল মাসে ভারতের নতুন নির্বাচন কমিশনার বা ইলেকশন কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? রাজীব কুমার, সুখবিন্দর সিং সান্ধু, জ্ঞানেশ কুমার, নাকি সঞ্জয় স্বরূপ? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে। দেখো আমাদের এই যে ইলেকশন কমিশনার, তো এই ইলেকশন কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জ্ঞানেশ কুমার, ঠিক আছে। জ্ঞানেশ কুমারকে কিন্তু ভারতের চিফ ইলেকশন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জ্ঞানেশ কুমার, ঠিক আছে। এখানে একটুখানি অ্যান্সারটা ভুল লেখা আছে, এটা একটু অ্যাডজাস্ট করবে, এটা কিন্তু সি হবে, জ্ঞানেশ কুমার। ইনি কিন্তু চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকের 5 নম্বর প্রশ্ন। সম্প্রতি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তার পুনর্ব্যবহারযোগ্য রকেট উৎক্ষেপণ যান RLV পুষ্পক এর কততম সফল ল্যান্ডিং পরীক্ষা সম্পন্ন করলো? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, নাকি পঞ্চম? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের এই প্রশ্নের, অর্থাৎ 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি, সেটা হচ্ছে তৃতীয় পুষ্পক, যেটা কিন্তু একটা বলতে পারি আমরা পুনর্ব্যবহারযোগ্য উৎক্ষেপণ যান। এটার কিন্তু 3rd নাম্বার যে ট্রায়াল, ল্যান্ডিং ট্রায়াল, সেটা কিন্তু সম্পূর্ণ সফলভাবে সম্পন্ন হলো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 6 নম্বর প্রশ্ন। কোন ভারতীয় সংস্থাকে এপ্রিল 2026-এ মর্যাদাপূর্ণ গ্লোবাল ওয়াটার অ্যাওয়ার্ডস 2026-এ বিশ্বের সেরা জল সরবরাহকারী সংস্থা হিসেবে পুরস্কৃত করা হচ্ছে? তো এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভে খুবই গুরুত্বপূর্ণ, আর এই রকমের কোশ্চেন কিন্তু পরীক্ষায় বিশেষভাবে আসতে দেখা গেছে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বেঙ্গালুরু ওয়াটার সাপ্লাই বোর্ডকে কিন্তু এই গ্লোবাল ওয়াটার প্রাইজ এটা কিন্তু প্রদান করা হলো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 7 নম্বর প্রশ্ন। সম্প্রতি IPL 2026-এ একটি ম্যাচে দ্রুততম 4000 টি20 রান স্কোর করার রেকর্ড করলেন কোন ভারতীয় ক্রিকেটার? মানে এক্ষেত্রে একটি ম্যাচে বলতে মানে IPL-এ 4000 ফাস্টেস্ট যে 4000, সেই ফাস্টেস্ট 4000 রান সম্পূর্ণ করার যে কৃতিত্ব সেটাকে অর্জন করলো, সেটাই কিন্তু জিজ্ঞাসা করেছে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে শুভমান গিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকের
8 নম্বর প্রশ্ন, কোন দেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে এআই অ্যাক্ট বা আইন অফিসিয়াল কার্যকর করলো? তো এআইয়ের যে ব্যবহার, সেই এআইয়ের ব্যবহারকে রেস্ট্রিক্টেড করতে এই এআই অ্যাক্ট কোন দেশ লঞ্চ করলো? মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, চীন নাকি যুক্তরাজ্য? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইউরোপিয়ান ইউনিয়ন। ঠিক আছে, ইইউ বা ইউরোপিয়ান ইউনিয়ন এটাই কিন্তু এই যে এআই অ্যাক্ট, সেই এআই অ্যাক্ট কিন্তু লঞ্চ করেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 9তম প্রশ্ন, যে 2026 সালের এপ্রিল মাসে কাকে উইজডেন লিডিং ক্রিকেটার ইন দি ওয়ার্ল্ড, ঠিক আছে, উইজডেন লিডিং ক্রিকেটার ইন দি ওয়ার্ল্ড হিসেবে ঘোষণা করা হয়েছে? বিরাট কোহলিকে, রোহিত শর্মাকে, ট্রাভিস হেডকে নাকি জাসপ্রীত বুমরাকে? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ট্রাভিস হেডকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 10 নম্বর প্রশ্ন, 2026 সালের বিশ্ব ধরিত্রী দিবসের থিম কী ছিল? তো এই যে থিম রিলেটেড যে কোশ্চেন, সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় এখন বেশি পরিমাণে আসে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক। এটা কিন্তু এই বছরের থিম ছিল, ওয়ার্ল্ড যে আর্থ ডে, বা আমরা বলতে পারি যে আর্থ ডে, কিন্তু এটাই থিম ছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 11তম প্রশ্ন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর জন্য কোন নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি বড় স্কোয়াড্রন কেনার অনুমোদন দিয়েছে, যা স্বল্প দূরত্বের লক্ষ্যভেদে সক্ষম? প্রলয়, তারপরে অগ্নি ফার্স্ট নাকি নির্ভয় নাকি আকাশ এনজি? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ, দ্যাট ইজ প্রলয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 12তম প্রশ্ন, বিশ্বের প্রথম 100% বৈদ্যুতিক দূরপাল্লার ট্রিপল ডেকার বাস, ঠিক আছে, ট্রিপল ডেকার ইলেকট্রিক বাস কোন দেশ চালু করেছে? তো এই রকমের যে জিনিসগুলো হয় ওয়ার্ল্ডে ফার্স্ট, সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ট্রিপল ডেকার সম্পূর্ণ ইলেকট্রিক বাস চালু করেছে কোন দেশ? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে চীন। চীন কিন্তু এই কাজটা করেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 13তম প্রশ্ন, যে ভারতের কোন বিমানবন্দরটি 2026 সালে আন্তর্জাতিক স্কাই ট্র্যাক্স অ্যাওয়ার্ড টানা পঞ্চমবারের মতো ভারতের সেরা বিমানবন্দরের খেতাব পেল? তো কোন বিমানবন্দরটা স্কাই ট্র্যাক্স অ্যাওয়ার্ডসে ভারতের সেরা বিমানবন্দরের অ্যাওয়ার্ড পেয়েছে? তো 13 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? ছত্রপতি শিবাজি মহারাজ বিমানবন্দর, যেটা মুম্বাইতে আছে, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা দিল্লিতে আছে, ক্যাম্প গৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা বেঙ্গালুরুতে আছে, নাকি নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর, যেটা কলকাতাতে আছে? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান বি, দ্যাট ইজ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। ঠিক আছে, এইটাকে কিন্তু স্কাই ট্র্যাক্স অ্যাওয়ার্ডস অনুযায়ী ভারতের শ্রেষ্ঠ বা ভারতের সবথেকে ভালো এয়ারপোর্টের তকমা দেওয়া হলো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 14তম প্রশ্ন, নীতি আয়োগের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী দারিদ্র্য বিমোচনে ভারতের কোন রাজ্য গত 5 বছরে সবথেকে ভালো পারফরমেন্স করেছে? তো এই নীতি আয়োগের যে রিপোর্টগুলো হয়, সেই নীতি আয়োগের যে রিপোর্ট, সেগুলো কিন্তু বর্তমানে এক রকমের ট্রেন্ডিং কোশ্চেনে এসে দাঁড়িয়েছে। এখন কিন্তু যে সমস্ত পরীক্ষাতে মাল্টিপল শিফট হয়, স্পেশালি কিন্তু রেলের পরীক্ষাগুলোতে এই নীতি আয়োগের যে রিপোর্ট পেশ হয়, সেখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে দরিদ্র বিমোচনে সবথেকে ভালো 5 বছরে ওয়ার্ক করা স্টেটটার নাম কিন্তু হচ্ছে উত্তর প্রদেশ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 15তম প্রশ্ন, যে ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি রেজিস্ট্রেশন আরও সহজ করতে এবং জালিয়াতি রুখতে সম্পূর্ণ ডিজিটাল রেজিস্ট্রেশন 3.0 পোর্টাল চালু করেছে? পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, গুজরাট নাকি কর্ণাটক? তো এই যে পোর্টাল রিলেটেড যে কোশ্চেনগুলো হয়ে থাকে, অর্থাৎ যে অ্যাপ লঞ্চিং আর যে পোর্টাল রিলেটেড কোশ্চেন, সেগুলো কিন্তু বর্তমানে পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এই যে রেজিস্ট্রেশন 3.0, এই যে পোর্টাল, এটা কিন্তু মহারাষ্ট্র দ্বারা লঞ্চ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকে 16তম প্রশ্ন, সম্প্রতি এপ্রিল 2026-এ ভারতের কোন টেবিল টেনিস খেলোয়াড় IITF বিশ্ব র্যাঙ্কিংয়ে কেরিয়ারের সেরা 25তম স্থানে পৌঁছে ইতিহাস তৈরি করলেন? তো এটা কিন্তু টেবিল টেনিস সম্পর্কে জিজ্ঞাসা করেছে। তো অপশানগুলো একবার আমরা দেখে নিই। অচিন্ত শরৎ কমল, মানিকা বাত্রা, সৃজা আকুলা নাকি সাথিয়ান জ্ঞানশেখরন? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? একদম তার লাইফের সেরা বা তার কেরিয়ারের সেরা র্যাঙ্কে পৌঁছেছেন কে? মানিকা বাত্রা। ইনি কোন স্পোর্টসের সাথে সম্পর্কযুক্ত, এটাও কিন্তু তোমরা জিকের জন্য মনে রাখতে পারো। তো তিনি কিন্তু যে টেবিল টেনিস স্পোর্টস আছে, সেই টেবিল টেনিস স্পোর্টসের সাথে সম্পর্ক রাখেন।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 17তম প্রশ্ন, ভারতের প্রথম বেসরকারি সামরিক যুদ্ধবিমান তৈরির কারখানা বা প্রাইভেট সেক্টর মিলিটারি এয়ারক্রাফট প্ল্যান্ট টাটা এবং এয়ারবাসের যৌথ উদ্যোগে গুজরাটের কোথায় পুরোদমে কাজ শুরু হলো? আহমেদাবাদ, সুরাট, ভদোদরা নাকি গান্ধীনগর? তো এটা কিন্তু ভারতের প্রথম প্রাইভেট সেক্টর মিলিটারি এয়ারক্রাফট প্ল্যান্ট, যেটা কিন্তু টাটা এবং এয়ারবাস যে কোম্পানি আছে ফ্রান্সের, তার সাথে কিন্তু কী করা হয়েছে, তার সাথে কিন্তু একটা চুক্তি করে সম্পূর্ণ কিন্তু ভারতের মধ্যে এই বিমানগুলো তৈরি করার কাজটা শুরু করা চলছে। তো এইটা কিন্তু সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গুজরাটের যে ভদোদরা আছে, গুজরাটের ভদোদরাতে কিন্তু এই কাজটা করা হচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 18তম প্রশ্ন, 2026 সালের এপ্রিল মাসের হিসাব অনুযায়ী ভারতের মোট রামসার সাইটের সংখ্যা বেড়ে কত হয়েছে? তো এটা কিন্তু তোমাদেরকে আপডেটেড হতে হবে, এটা কিন্তু এই অপশানগুলো তোমাদের চলবে না। তো বর্তমানে কিন্তু ভারতের মোট 100টা রামসার সাইট আছে, ঠিক আছে, 100টা রামসার সাইট কিন্তু রামসার সাইট আমরা দেখতে পাই। আর সর্বশেষ যে রামসার সাইটটা আছে সেটা কোনটা? সেটা কিন্তু হচ্ছে সুরহাতাল, ঠিক আছে, বা জয়প্রকাশ নারায়ণ বার্ড স্যাঞ্চুয়ারি, এটার কিন্তু আর একটা নাম, যেটা কোথায় আছে, যেটা কিন্তু উত্তরপ্রদেশে আছে। আচ্ছা, 99 নম্বর বার্ড স্যাঞ্চুয়ারি কোনটা, যেটা কিন্তু রামসার সাইডে তকমা পেয়েছে, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 19তম প্রশ্ন, যে রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ এর ট্রেনে একা ভ্রমণকারী মহিলাদের নিরাপত্তা দিতে 2026-এ কোন নতুন বিশেষ ডিজিটাল ট্র্যাকিং অ্যাপটা চালু করলো? নারী সুরক্ষা অ্যাপ, মেরি সাহিলি ডিজিটাল, আরপিএফ সখী নাকি হচ্ছে রেল সুরক্ষা অ্যাপ? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আরপিএফ দ্বারা এই মেরি সাহিলি ডিজিটাল এই যে অ্যাপটা আছে এটা কিন্তু লঞ্চ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 20তম প্রশ্ন, দেখো কি বলেছে, প্রতি বছর কোন দিনটিতে ভারতীয় জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস হিসেবে পালন করা হয়? তো এটা কিন্তু পঞ্চায়েতি রাজ বা ডেটস থেকে কোশ্চেন দিয়েছে, তো সঠিক অ্যান্সার কিন্তু হবে প্রতি বছর যে 24শে এপ্রিল তারিখ আছে এই দিনটাতে কিন্তু জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 21তম প্রশ্ন, যে ফোর্বস 2026-এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম স্থানে কে রয়েছেন? তো এটা আমরা প্রত্যেকে জানি, সম্প্রতি কিন্তু এলন মাস্ক, ঠিক আছে, ইনি কিন্তু বিশ্বের প্রথম ব্যক্তি যার নেট ওর্থ কিন্তু $1 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে, ঠিক আছে। তো বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়া ব্যক্তির নাম কি? এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এলন মাস্ক। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পরবর্তী প্রশ্ন আজকের 22তম প্রশ্ন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এপ্রিল 2026-এর রিপোর্ট অনুযায়ী অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির হার কত শতাংশ অনুমান করেছে? তো এই সমস্ত যে রিপোর্টগুলো হয়ে থাকে, ইকোনমিক সংক্রান্ত যে রিপোর্টগুলো হয়ে থাকে, সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভে খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ এই সমস্ত কোশ্চেনগুলো দিয়েই কিন্তু তোমাদের সম্পূর্ণ পরীক্ষার যে প্রস্তুতিটা আছে সেটাকে কিন্তু একটুখানি আমরা বলতে পারি যে স্থগিত করা যায়। তার কারণ এই যে কোশ্চেনগুলো আছে, এরকম কোশ্চেন সবাই অ্যাভয়েড করে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের পক্ষে এই কোশ্চেনগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কারণ বর্তমানে কিন্তু এই কোশ্চেন আসার যে টেন্ডেন্সি সেটা অনেক বেশি পরিমাণে ইনক্রিজ হয়েছে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আইএমএফ ভারতের যে জিডিপি গ্রোথ রেট সেটা কিন্তু 6.8% হতে পারে বলে এটা কিন্তু প্রেডিকশন করেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতের প্রথম ভার্চুয়াল এভিয়েশন মিউজিয়াম সাধারণ মানুষের জন্য কোথায় চালু করা হলো? নতুন দিল্লিতে চালু করা হলো, বেঙ্গালুরুতে চালু করা হলো, হায়দ্রাবাদে চালু করা হলো নাকি হচ্ছে মুম্বাইতে চালু করা হলো? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে ভারতের প্রথম ভার্চুয়াল এভিয়েশন মিউজিয়াম সাধারণ মানুষের জন্য কিন্তু নিউ দিল্লিতে লঞ্চ করা হয়েছে, বা নিউ দিল্লিতে কিন্তু এটাকে ওপেন করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 24তম প্রশ্ন, 2026 সালের লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দি ইয়ার পুরস্কার কে জিতেছে? তো এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এই যে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দি ইয়ার এই যে পুরস্কার এটা কে জিতেছে? দেখো, এক্ষেত্রে কিন্তু যে অপশানগুলো আছে সেই অপশানগুলো কিন্তু তোমার হচ্ছে একটু ভুল আছে। তো লরিয়াল ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দি ইয়ার এই যে পুরস্কার এটা কিন্তু মন্টে ডুপ্ল্যান্টিস যিনি আছেন পোল ভল্টের খেলোয়াড়, ঠিক আছে, মন্টে ডুপ্ল্যান্টিস পোল ভল্ট, এখানে আমি লিখে দিচ্ছি, তো পোল ভল্টের খেলোয়াড় এনাকে কিন্তু এই অ্যাওয়ার্ডটা প্রদান করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 25তম প্রশ্ন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিএর নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে সম্প্রতি কোন ভারতীয়
ভারতীয় আমলাকে নিযুক্ত করা হয়েছে? বিকাশ শীলকে, তারপরে স্মিতা সারেঙ্গিকে, রাজীব শর্মাকে, নাকি হচ্ছে পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী কী বলেছে অমিত কুমারকে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বিকাশ শীলকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 26তম প্রশ্ন, যে ভারতের কোন রাজ্য প্রথম তাদের সরকারি হাসপাতালে 100% 3D ডিজিটাল এক্স রে পরিষেবা চালু করার ঘোষণা করেছে? কেরালা, তামিলনাড়ু, গোয়া নাকি সিকিম? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গোয়া। নেক্সট প্রশ্ন দেখব কি বলেছে 27তম প্রশ্ন, সম্প্রতি এপ্রিল 2026-এ কোন দেশ তাদের প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি গুপ্তচর উপগ্রহ মহাকাশ 1 সফলভাবে উৎক্ষেপণ করেছে? দক্ষিণ কোরিয়া, ইরান, তারপরে তুরস্ক নাকি সংযুক্ত আরব এমিরাত? তো সঠিক অ্যান্সার কী হবে? আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দক্ষিণ কোরিয়া। ঠিক আছে, দক্ষিণ কোরিয়া। নেক্সট প্রশ্ন দেখব কি বলেছে নেক্সট প্রশ্ন আজকে 26তম প্রশ্ন, যে 28তম প্রশ্ন, 2026 সালে এপ্রিল মাসে কোন ভারতীয় লেখককে মর্যাদাপূর্ণ কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ দেওয়া হয়েছে? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই রকম কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সঞ্জনা ঠাকুর। নেক্সট প্রশ্ন দেখব কি বলেছে আজকে 29তম প্রশ্ন, ভারতের কোস্ট গার্ড সম্প্রতি সমুদ্রের তেল দূষণ রুখতে এবং সামুদ্রিক পরিষেবা রক্ষায় কোন নতুন বিশেষ জাহাজ নিয়োজিত করেছে? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সমুদ্র দূষণ নিয়ন্ত্রক 2। লাস্ট প্রশ্ন দেখব আজকে কি বলেছে আজকে 30তম প্রশ্ন, 2026 সালের এপ্রিল মাসে ভারতের কোন রাজ্য দেশের সবথেকে বড় ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট সম্পূর্ণ সচল করা হলো? তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ নাকি পশ্চিমবঙ্গ? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মধ্যপ্রদেশ। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।